অন্নপূর্ণা রান্নাঘর আজ নিয়ে চলে এসেছে পুরাতন স্বাদের শুক্তো। একবার টেস্ট করে দেখুন, যেতে তো খায় না সেও খাবে। গরম তেলটা কড়াইয়ে দিয়ে দেবেন। তেলটা গরম হয়ে গেলে পাঁচফোড়ন দিয়ে দেবেন। পাঁচফোড়নটাকে একটু নেড়ে নেবেন। কলা, কাঁচা কলা, বেগুন, আলু, 3টে কাঁচা লঙ্কা নিয়েছি। আপনারা আপনাদের স্বাদ মতো কাঁচা লঙ্কা নিতে পারেন। এবার কলাগুলোকে একটু তেলে নেড়ে নেবো ফার্স্টে। পাঁচফোড়নটা দেওয়ার পরেই নাড়বো। এই যে করলাটা আমি দিয়ে দিয়েছি পাঁচফোড়নের ওপর, তেলের উপরে। এবার এটাকে একটু নেড়ে নেবো, ভেজে নেওয়ার পর এটাকে তুলে রাখবো, ঠিক আছে। তারপরে একটু তেলে বড়ি দিয়ে ভেজে নেব। 4টে বড়ি নিয়েছি এখানে। আপনারা আপনাদের ইচ্ছা মতো এখানে 2টো কি 6টাও ইউজ করতে পারেন। বড়ি ভাজা হয়ে গেলে বড়িটাকেও আমরা তুলে রাখবো, ঠিক আছে। এবার বড়িটা ভাজা ভাজা লাল লাল হয়ে আসবে, একদম লাল হয়ে যাবে, তারপরে নামাবেন। আগে একটু পোস্ত বেটে রেখেছি, আপনারা চাইলে শিলেও বেটে নিতে পারেন। পোস্তটা নামাবার আগে দিয়ে দেবেন। এই যে আপনাদের সাথে গল্প করতে করতে দেখুন বড়িটা লাল হয়ে এসছে। এবার এটাকে তুলে নিতে হবে, দিয়ে তারপরে এটাকে একটা বাটিতে তুলে ভেঙে নিতে হবে। এই যে আমি বহু চেষ্টার পরে ভাঙতে পেরেছি বড়িটাকে। সাঁড়াশি দিয়ে ভাঙছিলাম তো 2-4 বার ঘা মারার পর ভেঙেছে। বড়িগুলোকে ভেঙে নেবেন ফার্স্টে। বড়ি ভাঙা হয়ে গেলে তারপরে আমরা এটা রেখে দেব। রেখে দিয়ে শুক্তোটার দিকে দেখব। এই যে দেখুন বড়িগুলোকে আস্তে আস্তে ভেঙে নিচ্ছি। আপনাদের বাড়িতে কোনো ঠাকুমা বা জেঠিমা যে থাকুক, তারা এইভাবে আগে হয়তো শুক্তো বানাতো। আমি একজনের কাছে শুনে এটা বানিয়েছি। এই যে কলাটা ভাজা হয়ে গেছে, এটাকে তুলে রেখেছি। দিয়েছে এবার করলাটার উপরে আলুটাকে দিয়ে দেবো। একটু বলতে ভুল হয়ে গেল আমার, মার্জনা করিবেন। এবার এটাকে দিচ্ছি তো তেল ছিটকাচ্ছে, সেই জন্য আমি ভিডিওটা করতে পারিনি। এই যে দেখো আলুগুলোকে দিয়ে দিয়েছি। আলু, কাঁচা কলা, বেগুন, লঙ্কা সব দিয়ে দিলাম। এবার একটু ভালো করে নেড়ে নেব। রান্না কিন্তু এখানে 5 থেকে 7 মিনিট এভাবে রান্না করতে হবে। তারপরে নুন, হলুদ এগুলোকে দিয়ে কিছুক্ষণ রান্না করতে হবে। আমি পরিমাণটা এমনি দিলে বুঝতে পারি না বলে খুন্তির ওপর নিয়ে তারপরে রান্নাটা করি। বেশি হলে ওখান থেকে ফেলে দিতে পারি। নুন দেওয়ার পর একটু ভালোভাবে নেড়ে নিতে হবে অনেকক্ষণ ধরে, 5 থেকে প্রায় 7 মিনিট, ঠিক আছে, যাতে হলুদের গন্ধ না আসে। ভালো করে এটাকে রান্না করে নেওয়ার পরে, মানে নেড়ে নেওয়ার পরে, তারপরে আমরা এটার উপরে করতে পারি, ওই জল দিয়ে দেব। জল দিয়ে চাপা দিয়ে দিতে হবে। এই যে 5-7 মিনিট মতো নেড়ে নিয়েছি আমি ভালো করে। তোমরা এটা বাড়িতে ট্রাই করে দেখবে, অসম্ভব সুন্দর খেতে হয়েছিল। সত্যি বলছি, আমার বোন শুক্তো খায় না, সেও এটাকে খেয়েছে। এই যে জল দিয়ে দিলাম, আলুগুলোকে একটু মানে জলের তলায় দিয়ে দিচ্ছিলাম যাতে সেদ্ধ হয় ভালোভাবে, তার জন্য। বেগুন তো এমনিই সেদ্ধ হয়ে যায়। এই দেখো চাপা দিয়ে রেখেছিলাম, চাপাটা খুলে দেওয়ার পর, মানে ঢাকাটা খুলে দেওয়ার পর এই অবস্থায় আছে। এবার এগুলোকে না, যেগুলো মানে বড় বড় হয়ে আছে, এগুলোকে ঘেটে দিতে হবে একটু, যাতে একটু মাখা মাখা টাইপের হয়, খেতে টেস্টি হয়। তার জন্য এটাকে ভালো করে এই যে দেখো কেটে কেটে দিচ্ছি এগুলোকে। এতে একটু গাঢ় হয়ে যাবে ঝোলটা, জলটা তো রাখা যাবে না এতটা, তার জন্য এটাকে এরকম করে করে দেব। এই যে এটা মিশে গেলে, একটু গাঢ় গাঢ় হয়ে এলে, জলটা ফুটে আসলে, আমি গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়েছিলাম। এবার এই যে দেখো রান্না করে নিচ্ছি ভালো করে। এই যে জলটা একটু মরে এসছে। তারপরে এই যে পোস্তটা রেখেছি বেটে, এই